অগস্ত্য যাত্রার বিবরণ এবং বিন্ধ্য পর্বতের দর্পচূর্ণ। লোমশ বলেন, শুনো ধর্মের কুমার, যে মতে খুন্ডিল রাজা ঘোর অন্ধকার। গিরি মধ্যে নগেন্দ্র সুমেরু গিরিবর, প্রদক্ষিণ করিয়া ভ্রমণ দিনকর। তাহা দেখি বিন্ধ্যগিরি সক্রোধ হইয়া দীনমণি প্রতি তবে বলিল ডাকিয়া, যে মতো আবর্ত করো সুমেরু শিখরে, সেই মতো প্রদক্ষিণ করো আমারে। সূর্য বলে, রথে বসি আবর্তন করি, সৃষ্টি সৃজিলেন যেই সৃষ্টি অধিকারী। তার নিয়োজিত পথে করিব ভ্রমণ, শক্তি নাহি অন্য পথে করিতে গমন। এত শুনি বিন্ধ্য বলে সক্রোধ বচনে, দেখি মেরু প্রদক্ষিণ করিবে কেমনে। বিষম বাড়িল বিন্ধ্য করিয়া আক্রোশ, না হয় রবির গতি না হয় দিবস। ক্রোধ করি কামরূপী বাড়াইল অঙ্গ, ব্যাপিল আকাশ পথ না চলে বিহঙ্গ। ঢাকিল সূর্যের তেজ হইল অন্ধকার, প্রলয় হইল যেন মানিল সংসার। দেবগণ মিলিয়া করিল নিবেদন, না শুনিল বিন্ধ্যগিরি কাহারও বচন। তবে যত দেবগণ একত্র হইয়া অগস্ত্য মুনির পদে নিবেদিল গিয়া। চন্দ্র সূর্য পথ রুদ্ধ বিন্ধ্যগিরি করে, তোমা বিনা নাহি দেখি তাহাকে নিবারে। রক্ষা করো মুনিরাজ, সৃষ্টি হইল নাশ, শুনিয়া অগস্ত্য মুনি করিল আশ্বাস। বিন্ধ্যগিরি সমীপে চলিল তপোধন, মুনি দেখি প্রণাম করিল সর্বজন। মুনি দেখি বিন্ধ্যগিরি প্রণাম করিল, ঈষৎ হাসিয়া মুনি আশীর্বাদ দিল। যাবৎ না আসি আমি দক্ষিণ হইতে, তাবৎ পর্বত তুমি থাকো এই মতে। এত বলি মুনিরাজ করিল গমন, পুননা উত্তরে সে আসিল কদাচন। তার আজ্ঞা লঙ্ঘিয়া পর্বত নাহি উঠে, সৃষ্টি রক্ষা করিলেন অগস্ত্য কপটে। পুনঃ জিজ্ঞাসেন তবে রাজা যুধিষ্ঠির, কি রূপে শুষিল মুনি সাগর গভীর। লোমশ বলেন, পূর্বে দৈত্য বেত্রাসুর পরাক্রম জিনিয়া বেড়ায় তিনপুর। কালকেও আদি যত দ্বিতীয় দানব, বেত্রাসুর সহিত থাকো এ দুষ্ট সব। দৈত্য ভয়ে দেবগণ রহিতে নারিল, ইন্দ্র অগ্রে গিয়া ব্রহ্মারে নিবেদিল। ব্রহ্মা বলে, যেই হেতু এলে দেবগণ, পূর্বে চিন্তিয়াছি আমি তাহার কারণ। লৌহ দারু মেরু যত আছে অস্ত্রসার, কোনো মতে নহে বেত্রাসুরের সংহার। দধিচি মুনির স্থানে করহ গমন, সবে মিলি বর মাগো শুনো দেবগণ। প্রসন্ন হইলে যে মাগিবে এই দান, নিজ অস্থি দিয়া লোকে করো পরিত্রাণ। শরীর ত্যাজিবে মুনি লোকের কারণ, তার অস্থি লয়ে করো অস্ত্রের সৃজন। বজ্র অস্ত্রে ইন্দ্র তারে করিবে প্রহার, বজ্রাঘাতে বেত্রাসুর হইবে সংহার। এত শুনি দেবগণ করিল গমন, সরস্বতী নদী তীরে আইল তখন। মহা তেজময় মূর্তি দেখি দধিচির, চন্দ্র সূর্য অগ্নি যিনি জ্বলন্ত শরীর। মুনিরে বেরিয়া ইন্দ্র আদি দেবগণ, দণ্ডবৎ প্রণাম করিল অগণন। দেবতা সমূহ সর্বদিক পালগণে, দেখিয়া দধিচি মুনি ভাবিলেন মনে। জানিয়া সকল তত্ত্ব কহে মুনিবর, কি হেতু আইলা আজি সকল অমর। সবাকার হেতু আমি ত্যাজিব শরীর, অস্থি মাংস বিষ্ঠা তনু সহজে অচির। হয় হোক ইহাতে লোকের উপকার, উপকারহীন ব্যর্থ রহে তনু ছাড়। পূর্ব ভাগ্যে লোক কার্যে লাগিল শরীর, এত বলি তনু ত্যাগ হইল দধিচির। হেন উপকার কোথা নাহি করে কেহ, পরোপকারের জন্য ত্যাজে নিজ দেহ। যুধিষ্ঠির বলিলেন, কহ অতঃপর, অস্থি নিয়া কি কর্ম করিল পুরন্দর।
মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান।